হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে। তো চলো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি থেকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো বারবার বারবার যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা ডিসকাস করব আজকের এই সেশনে। তো চলো আর টাইম ওয়েস্ট নয়, শুরু করব আজকের সেশন। ইয়েস, দেখো আজকের প্রথমেই যে প্রশ্নটি আমরা দেখে নেব কি রয়েছে একটুখানি দেখো। নিম্নলিখিত সমীকরণটি সমাধান করো, অর্থাৎ এই যে প্রশ্নটি রয়েছে এটা আমাদের সমাধান করে অপশন এ বি সি ডি কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আমি এটা খুবই সহজ নিয়মে তোমাদেরকে দেখাবো, তার জন্য শুধু তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো 1 প্লাস 2 cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। বুঝতে পারলে? অর্থাৎ 1 প্লাস, দেখো এখানে 2 cos থিটা ছিল, cos 2 থিটা ছিল, মানে এখানে 2 থিটাটা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু থিটা হয়ে যাচ্ছে এবং স্কয়ার হচ্ছে। তাহলে এখানে দেখো 2 প্লাস 2 cos 4 থিটা আছে। আমি যদি এই ভেতরে কমন নিই 2, তাহলে কত পড়ে থাকবে? 1 প্লাস cos 4 থিটা। তার মানে কি হবে স্যার? এটার মান কি হবে? এটার মান হবে, দেখো 2 তো বাইরে ছিল, এটা থেকে গেল, ইনটু 1 প্লাস cos 4 থিটা মানে কি? দেখো 1 প্লাস cos 2 থিটা যদি এটা হয় তাহলে 4 থিটা মানে কি হবে? 2 cos স্কয়ার। এখানে 2 থিটা থাকলে এখানে অর্ধেক হচ্ছে 4 থিটা, তার অর্ধেক হচ্ছে 2 থিটা। তাহলে এখানে হচ্ছে 2 cos স্কয়ার 2 থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যদি রুট করে দেওয়া যায় তাহলে রুট থেকে বাইরে কত বেরোবে? বাইরে বেরোবে 2, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, cos স্কয়ার থেকে শুধু cos বেরোবে, আর 2 থিটা তো থাকবেই। তাহলে প্লাস হচ্ছে, এখানে ছিল আমাদের 2, তাহলে এবার হয়ে গেল আমাদের এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার আমরা দেখো একই ঘটনা ঘটছে। ভেতরে কত হচ্ছে? 2 যদি কমন নিই তাহলে থাকবে 2 ইনটু 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা। সো এখানে হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার থিটা। দেখো 2 থিটার তার অর্ধেক হলো শুধু থিটা, তাহলে এটা রুট আছে, এটার রুট থেকে বাইরে বেরোবে কত স্যার? 2 cos থিটা। ইয়েস, 2 cos থিটা, 2 cos থিটা, অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 cos থিটা হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। জাস্ট আমি এই দুটো লাইন তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এবং এই প্রশ্ন কিন্তু দেখো আরআরবি এনটিপিসি 2021 অর্থাৎ লাস্ট আরআরবি এনটিপিসির প্রশ্ন কিন্তু এটা রয়েছে। এই এইরকমই গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো তোমরা আজকে দেখতে পাবে। দেখো বিশ্বাস হচ্ছে কিনা? আরআরবি এনটিপিসি 2021 স্টেজ 1 এর কোশ্চেন, সিবিটি 1 এর কোশ্চেন কিভাবে সলভ করা যায়। দেখো বলেছে যদি sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই, এটা বাই sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 5/3 হয়, তাহলে sin থিটার মান কত হবে? দেখো এখানে তুমি যোগ ভাগ করতে পারো, আমি একবার লিখে তোমাদের দেখাই। দেখো sec থিটা প্লাস tan থিটা ডিভাইডেড বাই কত আছে? sec থিটা মাইনাস tan থিটা, এটা সমান কত আছে? 5/3। তাহলে এটা যদি 5/3 হয়, তুমি একবারে মুখে মুখে এটা প্রথম কথা যোগ ভাগ করলেও একবারে বেরোয়, অনেকের যোগ ভাগ অসুবিধা হতে পারে, সেই জন্য আমি তোমাদের যেটা বেসিক নিয়ম সেটা বলছি। দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে 5 sec থিটা আর 3 sec থিটা বিয়োগ করলে অনলি 2 sec থিটা, তারপরে ইকুয়াল এদিকে কত হচ্ছে দেখো 3 tan থিটা আর 5 মাইনাস, এটা রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে। সো 8 tan থিটা। আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে sin থিটার মান কত। দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে, আচ্ছা 2 এখানে লেখার কোনো দরকার নেই, কারণ আমরা এই 2 দিয়ে এই 4কে 8কে কেটে দিলাম, 4 হলো। তাহলে এই sec থিটা মানে কি? sec থিটা মানে স্যার 1/cos থিটা ইকুয়াল টু tan থিটা মানে কি স্যার? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ইয়েস, তো এখান থেকে দেখো cos cos যদি কেটে যায়, শুধু পড়ে থাকবে sin থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? sin থিটা ইকুয়াল টু 4টা এই পাশে নিয়ে চলে আসলে 1/4। দ্যাট ইজ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এইরকমই দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রয়েছে আজকের সেশনে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে বলবো একটা জাস্ট লাইক বাটনে ক্লিক করবে, কারণ তোমাদের জন্যই এত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে
পিপিটি রেডি করে তারপরে তোমাদের জন্য ক্লাস রেডি করা হচ্ছে অনেক পরিশ্রম করে। সো তোমরা জাস্ট একটা লাইক করলে আর কিছুই হবে না, নেক্সট আরো বেটার ক্লাস দেওয়ার জন্য কিছুটা এনার্জি পাবো, এতটুকুই জাস্ট। ঠিক আছে, চলো নেক্সট পর্যন্ত, শেষ পর্যন্ত সঙ্গে থাকো, অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন্স কিন্তু আজকে তোমরা সলভ করতে পারবে আমার সঙ্গে। ইয়েস, তো কি রয়েছে এখানে? বলেছে যদি cot a প্লাস বি আর cot a মাইনাস বি ইকুয়াল টু 1 হয়, দেন cot 2a বাই 3 এটার মান কত হবে? কিসের প্রশ্ন রয়েছে? আরআরবি এনটিপিসি 2021 এর প্রশ্ন। আমি বলেছি তোমাদের বেশিরভাগ প্রশ্ন আরআরবি এনটিপিসির ইম্পর্টেন্ট কোশ্চেন্স বেছে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। তো বলেছে কি যদি cot a প্লাস বি cot a মাইনাস বি ইকুয়াল টু 1 হয়, তাহলে cot 2a বাই 3 এটার মান কত হবে? তাহলে আমি দেখো এখানে একটা কাজ করতে পারি, cot a প্লাস বি, ঠিক আছে, এটা কি হবে? ইনটু আছে, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে? 1 বাই cot a প্লাস a মাইনাস বি, এটাই হবে। বাট cotটাকে ট্যান করলে উপরে চলে আসবে, তো আমরা এটুকু কাজ তো একবারে করব, তাই না? তাহলে কি লিখবো? tan a মাইনাস বি, ঠিক আছে, tan a মাইনাস বি। তাহলে এখানে আমরা কি করব? cot a প্লাস বি ইজ ইকুয়াল টু tan, আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটাকে cot বানালাম, দেখো 90 মাইনাস a মাইনাস বি, এটা করা যাবে কিনা বলো? আমরা কি লিখলাম? cot, যদি এটা বলি আমি, দেখো cot মনে করো tan আমার কাছে রয়েছে tan থিটা, এটা মানে কি cot 90 মাইনাস থিটা, এটাই তো করেছি। tan থিটা মানে tan a মাইনাস বি ছিল, আমি করলাম cot 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস a মাইনাস বি, দ্যাটস ইট। ইয়েস, সো আই থিঙ্ক প্রত্যেকের কারো বুঝতে অসুবিধা নেই, প্রত্যেকে বুঝতে পেরেছো। সো বোথ সাইড দেখো cot আছে, তাহলে ক্যান্সেল হবে, শুধু পড়ে থাকবে কি স্যার? a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 মাইনাস a মাইনাস বি। সো এটাকে লেফটে নিয়ে আসো, কত হচ্ছে স্যার? মাইনাসটা এদিকে আসলে প্লাস হবে, দ্যাট ইজ a প্লাস বি a মাইনাস বি, দ্যাট ইজ 2a, বি কেটে যাবে, ইকুয়াল টু 90 ডিগ্রি। ইয়েস, 2a যদি 90 ডিগ্রি হয়, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? কত হবে? cot, দেখো cot আমাদের বলেছে 2a বাই 3, 2 এর মান তো পেয়েছি স্যার 90, তাহলে 90 ভাগ 3, দ্যাট ইজ কত হচ্ছে? cot কত? 30। ইয়েস, cot 30 মানে কত? tan 30 মানে কত? 1/√3, সো cot 30 কি হবে? শুধু √3। ইয়েস, শুধু √3, দ্যাট ইজ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ভেরি গুড। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারছো কিভাবে করছি। ঠিক আছে, চলো, তো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। নেক্সট কোশ্চেন কিভাবে সলভ করা যাবে বলো প্রত্যেকে? কোশ্চেন নম্বর 4 কিভাবে করব বলো? দেখো কোশ্চেন নম্বর 4 যেটা রয়েছে, কি রয়েছে? tan a বাই 1 প্লাস sec a প্লাস 1 প্লাস sec a বাই tan a। তো এখানে দেখো tan a, এটাকে যদি আমরা দেখো একবার লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেনটা আমি একবার লিখছি, tan a বাই 1 প্লাস sec a প্লাস রয়েছে 1 প্লাস sec a ডিভাইডেড বাই tan a। ক্লিয়ার? তো tan a কে যদি আমরা ভাঙি তাহলে 1 sin a বাই cos a আসবে, তাহলে উপরে sin a, ভালো করে বোঝো, sin a বাই cos a, এই বাই cos a টাকে একবারে কেটে দেওয়া যাবে, হ্যাঁ সেটা দেখিয়ে দিই একবার লিখে। আর এটা মানে কি? এটা মানে 1 প্লাস 1 বাই cos a। দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো?
উপরে বাই কসে আছে আর এখানেও নিচে বাই কসে আছে, তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে একবারে দেখো দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকু দেখাই আমি। দেখো কি হবে নিচে cos a ইন্টু 1 মানে cos a প্লাস 1 ছিল, সো 1 বাই কি cos a। তো এখানে নিচের cos a আর এই cos a তো কেটে যাবে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে হচ্ছে ওপরে কি sin a, এখানে লিখে দিচ্ছি sin a ডিভাইডেড বাই নিচে থাকবে cos a প্লাস 1। একই রকম কাজ এখানে করব আমরা, তাহলে কি হবে ওপরে কি থাকবে এই জিনিসটা উপরে চলে আসবে এবার, ঠিক আছে, এই জিনিসটা এবার উপরে চলে আসবে, তাহলে এখানে কত হবে cos a প্লাস 1, আর নিচে চলে আসবে এবার তোমাদের বাই sin a, মানে এটা যা ছিল তার তো উল্টো আছে, তাহলে এদিকেও তাই করেছি, সো প্লাস করে দাও। আমি চাইছিলাম এই জিনিসটা না করে একবারে এটা এখানে করবে তোমরা, ঠিক আছে, তাহলে একটা লাইন পুরো কমে যাবে, অনেকটা কিন্তু ক্যালকুলেশন তোমাদের শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো sin a এই হয়ে গেল। এবার দেখো আমরা যদি এখানে কি করব লসাগু করি, তাহলে নিচে কত হচ্ছে, নিচে দেখো লিখতে গিয়ে আমাকে অনেকটা বেশি লিখতে হলো, না হলে এই পুরো লাইনটা না লিখলে আমাদের অনেকটা শর্ট হতো, হ্যাঁ, তাহলে cos a প্লাস 1 আর উপরে কত হচ্ছে দেখো cos a প্লাস 1 আছে, তাহলে sin স্কয়ার a প্লাস এটা দিয়ে এটা গুণ হলে কত হবে, এটা তার স্কয়ার হয়ে যাবে, তাহলে এটাকে ভেঙে ফেলো cos স্কয়ার a প্লাস 2 cos a প্লাস 1 স্কয়ার মানে 1। কি পেলাম তাহলে এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে 1, আর এই 1 প্লাস এই 1 মানে 2, বুঝতে পারলে, তাহলে এই 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে উপরে থাকবে কত স্যার, উপরে থাকবে কত দেখো কি বললাম এই দুটো মিলে 1 আর এই একটা 1 দুটো মিলে 2 পেয়েছি, 2 কমন নিলে তাহলে এখানে 1 প্লাস এটা 2 কমন যাবে, 2 চলে গেলে পড়ে থাকবে cos a, বুঝো ভালো করে, আর নিচে তো অলরেডি রয়েছে sin a ইন্টু 1 প্লাস cos a, আর একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি না হলে বুঝতে পারবে না, cos a, ঠিক আছে, তাহলে দেখো এই পোর্শন কেটে যাবে, সো sin a উপরে আসলে কি হবে, উপরে আসলে হবে 2 cosec a, 2 cosec a, অপশন ডি, 2 cosec a অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু লাইন তোমাদের বিভিন্ন প্রশ্নে আসে, যে লাইনগুলো আমরা যদি মাইন্ডে ক্যালকুলেশন করতে পারি তাহলে ক্যালকুলেশন অনেকটা ইজি হবে, ছোট হবে, তো এই জন্য আমাদের এখানে প্র্যাকটিস বেশি দরকার আছে, ঠিক আছে। এই প্রশ্নটা খুবই আসে পরীক্ষায় এবং খুবই সহজ কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2018 সালের আসা প্রশ্ন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কোনোদিনও ভুলবে না আশা করি। tan to the power 4 প্লাস tan to the power 4 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো আমরা যদি এটাকে tan স্কয়ার থিটা যদি কমন নাও তুমি বোথ সাইড থেকে, হ্যাঁ, তাহলে কি হবে tan স্কয়ার থিটা ভেতরে থাকবে কত স্যার, ভেতরে থাকবে tan স্কয়ার থিটা প্লাস 1, ইয়েস 11। এই tan স্কয়ার থিটা মানে কি দেখো আমরা কি জানি, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে tan স্কয়ার থিটা মানে কি দেখো tan স্কয়ার থিটা রাইট সাইডে যাচ্ছে আর 1 এই পাশে আসবে, তার মানে এটা মানে কি, এটা মানে হয়ে যাচ্ছে যেটা sec স্কয়ার a থিটা আছে, ওকে থিটা মাইনাস 1, আর এখানে হয়ে যাচ্ছে এটা মানে কি দেখো tan স্কয়ার থিটা যদি এই পাশে আসে তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাহলে এটা ইনটু হয়ে যাচ্ছে কি sec স্কয়ার থিটা, তো সেকে কনভার্ট হয়ে গেল, আর তো চিন্তার কোনো ব্যাপার নেই, sec স্কয়ার থিটা দিয়ে এটাকে গুণ করলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটা দিয়ে গুণ করলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 11, সো দ্য অ্যান্সার মাস্ট বি অপশন বি, ঠিক আছে, অ্যান্সার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং সেম কোশ্চেন, এটাও দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, কট দিয়ে রয়েছে, একই রকম ভাবে আমরা যদি এখানে কট স্কয়ার থিটা কমন নিই সেক্ষেত্রে তোমার এখানে থাকবে কি আগের মতোই কট স্কয়ার থিটা প্লাস থাকবে 1 ইকুয়াল টু 4, ঠিক আছে, তো এখানে দেখো কট স্কয়ার থিটা মানে আগের মতোই কি করব আমরা
কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, আর এটা মানে কি, এটা মানে আগের মতোই কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 4 আছে। সো কি হবে, এখান থেকে এটা দিয়ে যদি গুণ করি কত হবে স্যার, আগের মতোই একদম হুবহু সেম, কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটা দিয়ে 1 কে গুণ করলে কোসেক স্কয়ার থিটা। সো দ্য ভ্যালু ইজ 4। ঠিক আছে, ভ্যালু ইজ 4, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে এটা, আশা করি আর ভুলে যাওয়ার কোনো অপশন নেই, তাই তো? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, ইয়েস, তো কোশ্চেন নম্বর 7 কি বললো ভাই? কোশ্চেন নম্বর 7, ওকে দেখতে পাচ্ছ সকলে আশা করি, এবং সাউন্ড ক্লিয়ার আছে, তাই তো? কিন্তু লাইক কিন্তু এখনো দাওনি সকলে, সো প্রত্যেকে জাস্ট লাইক বাটনে একটা ক্লিক করবে আরো নেক্সটে বেটার ক্লাস পাওয়ার জন্য। নেক্সটে কোন টপিকে চাইছো, মিক্স টাইপের চাইছো নাকি জিওমেট্রি থেকে আরো একটা ক্লাস হবে? জিওমেট্রি থেকে অলরেডি একটা ক্লাস হয়েছে, দারুণ ক্লাস হয়েছে, অনেকে কিন্তু সেখানে লাইক করেছো এবং প্রচুর তোমরা স্টুডেন্টস সেটা সাপোর্টও করেছো। ঠিক আছে, আরআরবি এনটিপিসির নেক্সট কোশ্চেন কি রয়েছে, সাইন থিটা ইকুয়াল টু যদি এটা হয়, কস থিটা যদি এটা হয়, দেন 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু কত? তো এখানে দেখো সাইন থিটার কস থিটা দেওয়া আছে, আমরা যদি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা করি তাহলে কত পাচ্ছি দেখো, 3/4, আর এখানে পাচ্ছি 5/4। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, 3/5। এটা ভ্যালু হচ্ছে কার, tan থিটা। তো স্যার tan থিটা যদি 3/5 হয়, ঠিক আছে, tan থিটা যদি 3/5 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কট থিটা? ডেফিনেটলি কট থিটা কত হবে, এটা 5/3। ইয়েস, তো এখানে মান বসাও, 1 প্লাস কত হচ্ছে, tan থিটা মানে 3/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/3। ইয়েস, সো কারেক্ট অ্যান্সার কি হবে, 5, 5 একে 5 যোগ 3 মানে 8 ভাগ 5। এখানে এইভাবে করবে, 3 একে 3 মাইনাস 5 মানে মাইনাসের 2 বাই 3 চলে আসবে আমাদের ওপরে। ঠিক আছে, সো এখানে তুমি যদি কেটে দাও, এটা দিয়ে কত হচ্ছে স্যার, 4, তাহলে 3 4 মাইনাসের 12, এই মাইনাস মানে তো সামনেই আসবে, নিচে ওপরে মাইনাসের ব্যাপার নেই, সামনে মাইনাস বাই 5। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে -12 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, -12 ডিভাইডেড বাই 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে স্যার, প্রত্যেকটা কোশ্চেন দেখেছো কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু 2 যদি হয়, তাহলে tan a প্লাস b এর মান কত হবে? এই কোশ্চেনটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন বলতে পারো। 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। তো এখান থেকে দেখো, আমরা যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে, মাল্টিপ্লাই করলে এই দুটো মাল্টিপ্লাই করলে দেখো, প্রথমে হচ্ছে 1 প্লাস, তারপরে 1 দিয়ে এটাকে গুণ করছি, প্রথমে 1 দিয়ে 1, তারপরে tan a দিয়ে কত হচ্ছে, tan a প্লাস tan b দিয়ে আবার এটাকে প্লাস, এবার tan b tan a বা tan a tan b সমান কত, 2। এইখানে দেখো আমরা যেটা করব, 1 প্লাস, একটা কাজ করি, এই 1টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, এখানে হচ্ছে 2, তাহলে কি পাচ্ছি, tan a প্লাস tan b, ওকে, সমান, দেখো এটাকেও এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, 1 এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, কত হবে, 1, ওকে, আর এটা এই পাশে গেলে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে tan a ইন্টু tan b। এইবার এই পুরো পোর্শনটাকে আমি যদি এই পাশে নিয়ে চলে আসি তলায়, তাহলে কি হচ্ছে স্যার, তাহলে যেটা হবে tan a প্লাস tan b, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা চলে আসবে তলায় 1 মাইনাস tan a ইন্টু tan b সমান এখানে 1 হবে, তাই তো? এইটার মান হচ্ছে tan a
প্লাস বি। ওকে, এটার মানই tan a প্লাস বি। তাহলে tan a প্লাস বি এর মান স্যার বেরিয়ে গেল 1। বুঝতে পারলে প্রত্যেকে? সেই জন্য বললাম এই প্রশ্নটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে, তো এটার মান হচ্ছে tan a প্লাস বি। যদি উপরে মাইনাস নিচে প্লাস হতো তাহলে হতো tan a মাইনাস বি এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে tan a প্লাস বি। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9। তো কোশ্চেন নম্বর 9 কি আছে? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 যদি হয়, আচ্ছা sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, তাহলে এই মানটা কত হবে? sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট 3। কিভাবে স্যার? ভেরি ইজি। দেখো আমরা কি জানি, sec স্কয়ার থিটা, আচ্ছা এটা লিখে দিই তাতে করে থেকে যাবে। আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কি হয়? এটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তো এটার মান তো দেওয়া আছে 2 মাইনাস রুট 3 ইনটু কি এটা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। তাহলে কি হবে? sec থিটা মাইনাস tan থিটা মানে 1 বাই 2 মাইনাস রুট 3, আর 1 বাই 2 মাইনাস রুট 3 মানে 2 প্লাস রুট 3। ইয়েস, এটুকু কাজ তোমরা নিজেরা একবারেই করতে পারবে। এই দুটো যোগ করে দিলে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র 2 sec থিটা, এটা যোগ করলাম 2 sec থিটা ইকুয়াল টু পাচ্ছি কত? এই দুটো যোগ করলে রুট 3 কেটে যাচ্ছে, 2 2 এ 4, তাহলে শুধুমাত্র sec থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 2। ঠিক আছে, আমাদের কি বলেছে? আমাদের বের করতে বলেছে যে এটার ভ্যালু কত হবে? রুট 3 সাইন থিটা প্লাস কস থিটা সমান কত হবে, তাই তো? দেখো sec থিটা যদি 2 হয় তাহলে এটা কার মান? এটা হচ্ছে sec, কার মান 2 হয় জানো? sec 60। ঠিক আছে, sec থিটা sec 60 এর মান হচ্ছে 2। অ্যাকচুয়ালি cos 60 এর মান কত? হাফ, তার উল্টোটা হয় sec। ঠিক আছে, 2 হয়ে যায়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা থিটা ইকুয়াল টু কত? 60। থিটা যদি 60 হয় তাহলে রুট 3 ইন্টু সাইন 60 মানে রুট 3/2, একবারে মান বসিয়ে দিলাম, প্লাস cos 60 মানে স্যার হাফ, তাহলে কত হচ্ছে? রুট 3 ইন্টু রুট 3 মানে 3/2 প্লাস হাফ কত হচ্ছে স্যার? দেখো 2 যদি লসাগু করি তাহলে উপরে কত হচ্ছে? 3 1 4, তার মানে অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস। নেক্সট কোশ্চেন ভাই, নেক্সট কোশ্চেন কি রয়েছে? বলেছে যদি tan আলফা ইকুয়াল টু হাফ tan বিটা 1 মাইনাস 1/3 হয় তাহলে আলফা প্লাস বিটা এটার মান কত হবে? ইয়েস, আলফা মাইনাস বিটা এটার মান কত হবে? আচ্ছা আমরা ওই tan আলফা প্লাস বিটা কত জানি? tan আলফা প্লাস বিটা এটা মানে কি জানি? এটা মানে জানি tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। ওকে, মান বসাও তো। tan আলফার মান দেওয়া আছে হাফ, মাইনাস 1/3, মাইনাস দেওয়া আছে নাকি? এটা এই মানটা না মাইনাস নয় এটা, ঠিক আছে, এটা কোনো কারণে এখানে মিস্টেক হয়েছে টাইপিং, এটা সরি, এটা 1/3। হ্যাঁ, ইয়েস, তাহলে কি হচ্ছে? এটা প্লাস ডিভাইডেড বাই কত? 1 মাইনাস 2 ইন্টু 1/3, তাহলে কত হচ্ছে স্যার? দেখো 3 একে 3 আর 2 একে 2, তাহলে 3 2 5 হবে উপরে, ডিভাইডেড বাই 3 2 6, আর এখানেও 3 2 6 হবে, এবং কি হবে? 6 একে 6 মাইনাস 1 মানে 5, তাহলে এটার ভ্যালু হয়ে গেল কত? 1। এটা মানে কত? tan কার মান 1 হয়? তুমি বলবে স্যার tan 45 এর মান 1 হয়। আর আমরা এখানে পেয়েছি কত? tan আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে
আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে ট্যান থিটা ইকুয়াল টু যদি এটা হয় সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে? দেখো ট্যান থিটা মানে কি স্যার? আচ্ছা, এখানে আরো একটা কাজ করা যায়। দেখো ট্যান থিটা বলা আছে কত? 4/3। সো 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 কি করব আমরা একটা ট্রায়াঙ্গেল টেনে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি লম্ব বাই ভূমি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, মানে লম্ব 4 ভূমি 3, তাহলে অতিভুজ কত হবে? 5। ইয়েস। তাহলে একদম সহজভাবে তুমি বলো, আমাদের মান বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 4 বাই অতিভুজ মানে 5। দেখে দেখে অ্যান্সার করছি। দেখো কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি 3 অতিভুজ 5। সো যোগ করলে কত হচ্ছে স্যার? নিচে তো 5 হচ্ছে লসাগু, উপরে 4 3 7, সো 7/5। 7/5 হচ্ছে অপশন বি। একদম লজিক্যাল কোশ্চেন, এবং সেই জন্য এই কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, সেই জন্য এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। আরআরবি এনটিপিসি 2016 খুব সুন্দর একটা প্রশ্ন এটা। কি বলেছে? ট্যান থিটা ইকুয়াল টু 5, ট্যান থিটা ইকুয়াল টু 4। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু আমরা ইজিলি করে ফেলতে পারছি 4/5। এটা সহজভাবে এইভাবে করলেই তোমরা পারবে। ঠিক আছে, আর আমাদের যেটা বের করতে বলেছে দেখো সেটা কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে 3 সাইন থিটা মাইনাস 2। আমি লিখে নিচ্ছি একবার যাতে তোমাদের বোঝাতে আমার সুবিধা হয়। তাছাড়া পরীক্ষায় এগুলো লিখতে যাবে কেন তুমি? ঠিক আছে, এগুলো লিখে তো তুমি পরীক্ষা টাইম ওয়েস্ট করতেই যাবে না। দেখো আমরা যদি ওপরে আর নিচে দুই জায়গাতেই কি করব? 1/cos থিটা দিয়ে গুণ করি, মানে cos থিটাতে ভাগ করি আর কি, তাহলে কি পাচ্ছি? তাহলে যেটা পাচ্ছি দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে 3 ইন্টু ট্যান থিটা মানে কি একবারে বসাবো আমি কিন্তু এখানে। ঠিক আছে, 4/5 মাইনাস কত? কস থিটা বাই কস থিটা কেটে যাবে 2। একই কাজ 2 ইন্টু সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, সো কত হচ্ছে? ট্যান থিটার মান 4/5 প্লাস এখানে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 3 4 12। হ্যাঁ, 3 4 12, 3 4 12/5, 5 2 10, 12 মাইনাস 10 মানে 2, তাহলে উপরে 2/5 আর এই 5 কেটে যাবে, সেই জন্য লিখতেই যাবে না। এখানে দেখো 4 2 8, 8 5 একে 5, 8 5 এ 13। ঠিক আছে, কোথাও 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 কিছু একটা ভুল করেছি নাকি দেখো তো। 4 2 8। ইয়েস ইয়েস ইয়েস, এখানে 3 ছিল এখানে, সেই জন্য বলছি। দেখো 3 ছিল ভাই। হ্যাঁ, একটুখানি কারেকশন করে নাও, এখানে 3 ছিল, সো এখানে কত হবে? এটা হবে 3। হ্যাঁ, 3 5 15, 4 2 8, 23। ভুল হবার কোনো জায়গা নেই। ঠিক আছে, একদম সঠিক। তাহলে 2/23 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 2/23 অপশন বিতে রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটুখানি পজ করবে, করে দেখবে। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন কি রয়েছে? যদি 3 সাইন স্কয়ার থিটা প্লাস 7 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 6 হয়, তাহলে কি করব? আমরা থিটার মান বের করব। দেখো এখানে আমরা 3 সাইন স্কয়ার থিটা মানে কি হয়? সাইন স্কয়ার থিটা মানে কি হয়? 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 7 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 6। তাহলে এখানে 3 একে 3, মাইনাস 3 কস স্কয়ার থিটা আর প্লাস 7 কস স্কয়ার থিটা, দ্যাট ইজ 4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 6 মাইনাস 3 মানে 3। বুঝতে পারলে? 3 একে 3, এইদিকে গেলে 6 মাইনাস 3 মানে 3। ওকে, দেখো কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি হচ্ছে? 3/4। তাহলে কস থিটা মানে কি হবে? মাইনাস ভ্যালু হবে না কেন? কারণ থিটার রেঞ্জ দিয়ে দিয়েছে। থিটা হচ্ছে 0 থেকে 90-র মধ্যে, থিটা 0 থেকে 90-র মধ্যে সবাই পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা করলে কত হচ্ছে? 3√3/2। √3/2 মানে কার ভ্যালু? থিটা কত হবে? কস থিটা ইকুয়াল টু √3/2, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে স্যার? থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি, কারণ cos 30 হচ্ছে √3/2। ইয়েস, বুঝতে পারলে সকলে? ভেরি গুড ভাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর
14 2 sec square theta 2 sec square a plus 4 cos square cosec square a minus 2 tan square a। ও মাই গড, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি 2 কমন নিই তাহলে এই দুটোর সাথে কত হচ্ছে দেখো তো, এখানে sec square a আর এখানে আছে মাইনাস 2 কমন নিয়েছি তাহলে 2 tan square a 2 তো কমন হয়ে গেছে, প্লাস 4 কমন নাও এই দুটো থেকে, ঠিক আছে, তাহলে কত পড়ে থাকবে cosec square a মাইনাস কত হচ্ছে 4 কমন গেছে তাহলে শুধু cot square a। ভেরি গুড, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো sec square theta minus tan square theta মানে 1, সো 2, আর এখান থেকে প্লাস 4 ইনটু cosec square theta minus cot square theta মানে 1, সো এটা মানেও 4 একে 4 ইনটু 1 মানে 4, সো দ্য অ্যান্সার ইজ 6। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকেই ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন শুরু করেছো, সো তোমাদের জন্য কিন্তু একটা নতুন ব্যাচ আমি আনতে চলেছি। আই মিন এটার ক্লাস কিন্তু 3rd জুন থেকে, আগামীকাল থেকে কিন্তু এটার ক্লাস শুরু হচ্ছে। 3rd জুন, দ্যাট ইজ আগামীকাল থেকেই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 8:45 AM থেকে আগামীকাল থেকে এই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হচ্ছে। সো তোমরা কি করবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য যদি প্রিপারেশন শুরু করে থাকো, তোমরা ডেফিনেটলি এই ব্যাচে জয়েন করতে পারো, কারণ এই ব্যাচটা শুধুমাত্র তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে। যে কারণে প্রাইসটা দেখো শুধুমাত্র 210, 210-এ এত কোয়ালিটি কন্টেন্ট কোথাও কেউ কিন্তু তোমাদেরকে দেবে না। ঠিক আছে, তো রেকর্ডেড ক্লাস এখানে প্রোভাইড করে দেবো আমি কিছু, এবং লাইভ প্র্যাকটিস হবে, লাইভ কিন্তু টপিক অনুযায়ী ক্লাসও হবে, কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে অঙ্কের এই স্পেশাল ক্লাসে। অর্থাৎ গ্রুপ সি এবং ডিতে টোটাল 15টা অঙ্ক থাকে 15 মার্কসের, 15টা অঙ্কই তুমি কিন্তু পেরে আসবে। ঠিক আছে, একদম 15তে 15ই পাবে, সেইভাবেই এখানে আমি কিন্তু করাবো। সো যারা আমাদের এই অ্যাপটা ইনস্টল করনি, অ্যাপটা ইনস্টল করে নেবে। অ্যাপের দেখবে এইরকম ইন্টারফেস থাকবে, এইখানে পেইড ক্লাসেস বলে যে কোর্সটা আছে, এই কোর্সে যাবে, গিয়ে এখানে দেখবে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। তার মধ্যে এই কোর্সটা তুমি যদি পারচেস করতে চাও, ক্লিক করবে এবং সাথে সাথে যেখানে বাই নাও অপশন আসবে, বাই নাও করার জন্য পেমেন্ট করলেই কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের রেলওয়ের ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, যেটা টোটালি রেকর্ডেড ব্যাচ এখন। এটা চাইলে তোমরা জয়েন করতে পারো, এর মধ্যে টেস্ট সিরিজ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ইয়েস। আর চলে যাচ্ছি আমরা একদমই আজকের যে প্রশ্ন ছিলাম আমরা, ইয়েস। তো দেখো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলেছে যদি tan থিটা প্লাস cot থিটা 6 হয় তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা কত হবে। তো আমরা এখানে দেখো tan থিটা প্লাস cot থিটা, এটার বোথ সাইড যদি স্কয়ার করি তাহলে এখানে কত আছে 6, এদিকেও স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a b, ঠিক আছে, এটা হচ্ছে cot ইকুয়াল টু 36। তো আমরা কি দেখতে পাচ্ছি, সাইন tan থিটা আর cot থিটা গুণ করলে কি 1 হয়ে যায়, কেটে গেল। তাহলে এখানে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, এটার মানই তো বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু এই দুইটা রাইট সাইডে গেলে 34। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, 34 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন রয়েছে। cos স্কয়ার 45 প্লাস থিটা প্লাস cos স্কয়ার 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই রয়েছে এই ভ্যালুটা। দেখো cos স্কয়ার কি রয়েছে 45 প্লাস থিটা প্লাস cos স্কয়ার, মনে করো এখানে আমাদের যেটা রয়েছে এটাকে যদি আমি এইভাবে করি যে sin স্কয়ার 90 মাইনাস থিটা করতে পারি, দ্যাট ইজ 45 মাইনাস থিটা। ওকে, এটা মানে কি হচ্ছে sin স্কয়ার
90 মাইনাস, আচ্ছা এখানে দেখো তো ভেতরে কত হচ্ছে, তাহলে ভেতরে হয়ে যাচ্ছে দেখো 90 মাইনাস 45 মানে 45 মাইনাস মাইনাসে প্লাস থিটা, ইয়েস। তাহলে যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে, আচ্ছা দেখি এটা সিলেক্ট হয় কি, ও হো, ইয়েস ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার 45 প্লাস থিটা। তো আশা করি এটা বুঝতে পারলে, এটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে ওপরে হয়ে গেল এটা ডিভাইডেড বাই নিচের ভ্যালুটা কত আছে, নিচে তো মান বসিয়ে দিলেই হবে। কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার 30, কোসেক 30 মানে কত, সাইন 30 মানে হাফ, কোসেক 30 ঠিক উল্টো মানে 2, আর 2 এর স্কোয়ার আছে, ওকে, ইনটু সাইন 45 মানে 1/√2 তার স্কোয়ার আছে, মাইনাস সেক 60, কস 60 মানে কত হাফ, সেক 60 মানে 2 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা উপরে দেখো কস স্কোয়ার, এটাকে যদি আমি পুরোটাকে এ মনে করি, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মানে 1, তাহলে উপরে 1 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি কত দেখো 2 স্কোয়ার মানে 4 ইন্টু 1/2 মাইনাস 4, ঠিক আছে। তাহলে এইটা 2 দিয়ে কেটে দিচ্ছি 2, তাহলে কত হচ্ছে স্যার আমাদের যেটা হচ্ছে 1 বাই, দেখো 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাসের 2, তাহলে মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ মানে অপশন বি, ওকে। দেখো আরআরবি এনটিপিসি এটা সিবিটি 2 এর প্রশ্ন, আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্ন, বুঝতে পারলে এখানে, ইয়েস। সো আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো কি বলেছে, cot 19 ইন্টু cot 71 cos স্কয়ার 21 প্লাস 1, এখানে টাইপিং একটু মিস্টেক আছে, আমি একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো আমি একটুখানি চেক করে নিচ্ছি, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা মিস্টেক আছে। কোশ্চেন নম্বর 17, প্লাস, ইয়েস এখানে যেটা হবে সেটা হচ্ছে এইটা, হ্যাঁ সেটা হচ্ছে 1 এইটা, মানে এটা প্লাস 1 বাই এটা, তাহলে এখানে এখানে অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেট দিলে বেটার হতো, তাই না, এটা, ইয়েস এইটা, ওকে। হ্যাঁ, তাহলে এখানে দেখো যেটা পাচ্ছি আমরা সেটা কি পাচ্ছি, tan cot 90, ওকে, ভেতরে কত পাচ্ছি দেখো cot 71 মানে tan 90 মাইনাস 71, তাই না, cot 71 মানে কি tan 90 মাইনাস 71 দ্যাট ইজ tan কত 19, তাহলে এখানে tan 19 লিখলাম, ঠিক আছে, ইনটু cos স্কয়ার 21 যা আছে এরকমই রাখি, পরে দেখছি কি গল্প দাঁড়াচ্ছে, প্লাস এখানে দেখো নিচে tan 71 উপরে চলে আসবে, যেহেতু 1 বাই আছে তাহলে cot কত হবে, cot 71 tan 71, তাহলে cot কত হবে, cot 19, ঠিক আছে, ইনটু sec স্কয়ার উপরে আসলে কত হবে, এখানে কিছু একটা মিস্টেক হলো না, একবার দেখো কি আছে এখানে 1 বাই tan এটা আছে ইনটু কত আছে sec স্কয়ার 69 প্লাস আছে কি এটা, না প্লাস নেই, ঠিকই আছে। তাহলে এটাকে আমরা যদি ওপরে নিয়ে আসি, দেখো tan 71 উপরে আসলে তাহলে হয়ে যাবে কি cot 71 ইনটু sec স্কয়ারটা উপরে আসলে কি হবে, sec উপরে আসলে cos স্কয়ার 69, এটা আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখো
কট দিয়ে গুণ করে দিই এটাকে, তাহলে কি পাচ্ছি, ইয়েস ইয়েস, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। আমরা যদি এইটা করি, দেখো cot 19 ইকুয়াল টু, এটা মানে কত, tan 19 ইন্টু cos স্কোয়ার 21 প্লাস cot 71, মানে আবার একই জিনিস লিখছি, tan 19 ইন্টু cos স্কোয়ার, দেখো cos স্কোয়ার 69, তার মানে কি হবে, cos স্কোয়ার 69 মানে কত, cos স্কোয়ার 90 মাইনাস কত হবে, 90 মাইনাস কত, 21, তার মানে এটা মানে হচ্ছে সাইন স্কোয়ার 21। ঠিক আছে, তাহলে এখানে সাইন স্কোয়ার 21 বসাবো। ওকে, ইয়েস। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি, দেখো কট দিয়ে আমরা যদি গুণ করে দিই সবাইকে, তাহলে কট এটা ইন্টু কট ট্যান, এটা কি হবে, ট্যান এখানে কমন নিয়ে নাও, ট্যান 19, ঠিক আছে, ইন্টু বাইরে কট 19 রয়েছে, আর ভেতরে হয়ে যাচ্ছে কত, সাইন স্কোয়ার কস স্কোয়ার 21 প্লাস সাইন স্কোয়ার 21, ইয়েস, এটা মানে 1, আর এটা মানে কি হবে, এটা মানে 1, কট আর ট্যান কেটে যাবে, যেহেতু অ্যাঙ্গেল সেম আছে, সো 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস, সো 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট ভাই, দেখো কি বলেছে, বলেছে সাইন এ প্লাস বি যদি এত হয়, কস এ মাইনাস বি যদি এত হয়, তাহলে কি হবে। দেখো সাইন কি বলেছে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3/2, √3 মানে সাইন কত মান, 60। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এগেন আমরা পাচ্ছি কত, কস, কস এ মাইনাস বি ইকুয়াল টু কত পাচ্ছি, দেখো √3/2 মানে কস 30 ডিগ্রি। সো এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার, কস কস কিন্তু এখান থেকে ক্যান্সেল হবে, শুধু অ্যাঙ্গেলটা দেখো, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে এ এবং বি এর সম্ভাব্য মান কি হবে। আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে কি হচ্ছে, 2a, তাহলে 2a ইকুয়াল টু কত পাচ্ছি, 2a ইকুয়াল টু কত পাচ্ছি, 90 যোগ করলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে কত হচ্ছে, a ইকুয়াল টু 45। একই রকম ভাবে দুটোকে যদি বিয়োগ করি তাহলে 60 মাইনাস 30 মানে 30, কত হচ্ছে এদিকে 2b, তাহলে b ইকুয়াল টু হচ্ছে কত, 15 ডিগ্রি। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইয়েস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 19, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কি বলেছে, √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। এটা যদি হয় তাহলে বের করতে বলেছে কোন থিটার মান কত হবে। ঠিক আছে, কোন থিটার মান কত হবে। দেখো আমরা যদি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করি, তার মানে কি ওপরেরটা যোগ নিচেরটা, হ্যাঁ ভালো করে বোঝো, ওপরেরটা যোগ নিচেরটা যদি করি, cos থিটা মাইনাস cos থিটা কেটে গিয়ে শুধু থাকবে ওপরে। মোট কথা যোগ ভাগ প্রক্রিয়ায় তুমি এখানে sin থিটা 2 sin থিটা লিখবে, একদম সহজ হিসেবে বলে দিচ্ছি, ডিভাইডেড বাই এই পাশে cos থিটা আছে 2 cos থিটা লিখো, হয়ে গেল। এই পাশে একই কাজ, ওপরে কত আছে, এইটা যোগ এটা করলে 1 1 কেটে যাবে, তাহলে 2 √3 থাকবে, এটা মাইনাস এটা করব, তাহলে √3 √3 কাটবে, মাইনাস মাইনাসে -1 -1 মানে -2, তাহলে এখান থেকে 2 2 কাটছে, 2 2 কাটছে, শুধু কি হচ্ছে তাহলে tan থিটা সমান কত হচ্ছে, -√3। ঠিক আছে, tan থিটা -√3 হলে থিটা ইকুয়াল টু কত হবে, 300 ডিগ্রি। ঠিক আছে, 300, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি -√3 হয় তাহলে 45 হলে তো 1 হবে, তারপরে 90 মানে ইনফাইনাইট অসঙ্গত মান হয়, তারপরে 240-এ কত হবে, tan 240 মানে কত, দেখো 240 মানে হচ্ছে, এটা যদি কোঅর্ডিনেট সিস্টেম হয় 180 যোগ মানে থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, সো মাইনাস আছে, তাহলে তো মাইনাস হওয়ার কোনো চান্সই নেই, সেই জন্য এটাও হবে না। সো কারেক্ট অ্যান্সার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে কি, বলেছে 2 sin 30 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা এটা টাইপিংটা কিরকম রয়েছে, 2 sin 30 ডিভাইডেড বাই
একটুখানি আমি চেক করে নিচ্ছি কত নম্বর কোশ্চেন এটা, কোশ্চেন নম্বর 20। 2 sin 30 ডিভাইডেড বাই এইটা, এখানে একটুখানি চেক করে নেবে। হ্যাঁ, এইটা আর এইটা ডিভাইডেড বাই এটা, কিন্তু মাঝখানে আমাদের যোগ আছে এটা। হ্যাঁ, ইয়েস। তাহলে এখানে দেখো 2 sin 30, 2 sin 30 মানে কি, 2 sin 30 মানে হচ্ছে হাফ, ডিভাইডেড বাই এটা কত 1 প্লাস cos 30, cos 30 মানে √3/2 প্লাস এটা মানে কত 1 প্লাস √3/2 ডিভাইডেড বাই sin 30 মানে হাফ। দেখো আমরা যদি লসাগু করি, 2 নিচে 2 আছে কেটে যাবে, শুধু উপরে থাকলো কত 2 ডিভাইডেড বাই 2 এককে 2 হবে প্লাস √3। এইবার এখানকার নিচে 2 আর নিচে 2 কেটে দিলাম, ঠিক আছে। একই রকম এখানে 2 এককে 2 প্লাস √3 ডিভাইডেড বাই কত 1, আর এই 2 2 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি, দেখো এটা মানে কত স্যার, এটা মানে 2, আর নিচে যা থাকবে তার কনজুগেট উপরে আসবে মানে 2 মাইনাস √3, আর নিচে আসবে কত স্যার 2 স্কয়ার মানে 4 মাইনাস √3 স্কয়ার মানে 3 প্লাস 2 প্লাস √3। তাহলে এটা কত হচ্ছে, নিচে 1 আর উপরে 2 2 4 মাইনাস 2 √3 প্লাস 2 প্লাস √3, 4 2 6 মাইনাস √3, 6 মাইনাস √3। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 21 বলেছে যদি কোসেক a মাইনাস বি ইকুয়াল টু সেক এ সেক বি, আমি এখানেও একটুখানি দেখতে পাচ্ছি যে কোসেক a মাইনাস বি সেক এ সেক বি বাই tan এ, এখানেও ব্র্যাকেট হবে। হ্যাঁ, একটুখানি ব্র্যাকেটগুলো মিস্টেক হয়েছে, তো একটুখানি কারেকশন করে নেবে। দেখো কোসেক 15 ডিগ্রি যখন বের করতে বলবে, কারো 15 ডিগ্রির মান যখন বের করতে বলবে, তার মানে কি 60 মাইনাস 45 করা যেতে পারে। কেন করব, কারণ 60 এর মান আমরা সবাই জানি, 45 এর মানও জানি, নোন মানগুলো ধরি আমরা সবসময়। তাহলে এখানে কি দেওয়া আছে, কোসেক 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এই মানটা বের করলে জাস্ট ভ্যালুগুলো পুট করো। এটা এ আর এটা হচ্ছে বি, এর জায়গায় 60 বসাবো, তাহলে কি হচ্ছে সেক 60 ইন্টু সেক 45 ডিভাইডেড বাই tan 60 মাইনাস tan 45, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এটার মানই তো কত কোসেক 15 ডিগ্রি, তাই না, এই তো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সেক হাফ, সেক 60 মানে কত, cos 60 মানে হচ্ছে হাফ, সেক 60 মানে 2, সেক 45 মানে √2, tan 60 মানে √3 মাইনাস এটা মানে কত 1, ঠিক আছে। আমরা এটার কনজুগেট দিয়ে উপরে যদি গুণ করে দিই, তাহলে কত হবে √3 প্লাসের 1, আর এখানে হবে √3 মাইনাসের 1, ঠিক আছে। তাহলে নিচে কত হচ্ছে স্যার, √3 স্কয়ার মানে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, আর উপরে 2 √6 প্লাস √2। দেখো এটা কেটে গেলে √6 প্লাস √2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। √6 প্লাস √2 অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কত আছে, সাইন 7π/4, আচ্ছা সাইন 7π/4, ঠিক আছে। তার মানে আমরা কি করতে পারি, পাই প্লাস π/4 কত হচ্ছে 2π, যদি করি 4 2 8, ইয়েস। তাহলে কি করব আমরা, দেখো এটা করব এইরকম 2π মাইনাস π/4, তাহলে কি হলো 4 2 8 মাইনাস 1 মানে 7 হয়ে গেল, প্লাস আর একবার
আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে গুণ হবে এগুলো, হ্যাঁ বেশ কিছু কোশ্চেনে একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু কারেকশন করে নেবে। তারপরে দেখো এখানে কত হচ্ছে সাইন π/4, এখানে কত হয় সাইন পাই মাইনাস π/4 করা যায় না? দেখো তো পাই 4 4π মাইনাস পাই মানে 3, ইয়েস, ইনটু কত করা যাবে এটা সাইন সাইন কত যাবে পাই প্লাস π/4, দেখো 4 কে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, 5π/4, ইয়েস। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে যেটা পাচ্ছি ভালো করে বোঝো, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। 2π মানে এই একটা পাই এই একটা পাই, 2π মানে আবার আগের জায়গায় এলাম -4, এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন মাইনাস হয়, সো সাইন কি হবে π/4, এটা কি হবে যা আছে তাই রাখো ইনটু এটা কি হবে সাইন পাই মানে এটা মাইনাস π/4 মানে এই সমস্ত জায়গায় থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ সো π/4ই থাকবে। আর এটা মানে কি হচ্ছে সাইন পাই প্লাস, থার্ড কোয়াড্রেন্টে আছে দেখো পাই প্লাস, তাহলে এই পাই প্লাস মানে এইদিকে থার্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, সো মাইনাস সাইন π/4, ইয়েস। সো মাইনাস এই মাইনাস তো ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে দেখো সাইন π/4 মানে হচ্ছে 1/√2, তাহলে এটার কি হচ্ছে স্যার, এটার পাওয়ারে 4, ঠিক আছে, এটার পাওয়ার 4 মানে কত হবে √2² মানে 2, তাহলে 2 × 4, 1/4, অপশন 1/4 মানে অপশন এ, ঠিক আছে। খুব সুন্দর প্রশ্ন, এটা আরআরবি জেইর প্রশ্ন ছিল। ওকে, সরল করতে বলেছে, এখানে দেখো ভ্যালুগুলো কি আছে সাইন 780, তাহলে সাইন কত আছে 780, সাইন 780 মানে কত করা যাবে, একটা পাই দুটো পাই 360, তিনটে পাই চারটা পাই 4 18 72, তাহলে চারটা পাই যদি 4π করি 4 18 72, 720 প্লাস 60, তারপরে করব সাইন 480 মানে 3π 3 18 54 540 মাইনাস 60 প্লাস কস, কস শুধু পাই মাইনাস 60, পাই মানে হচ্ছে 180, হ্যাঁ 180 মাইনাস 60 করলেই 120 পাওয়া যাবে, আর সাইন 30 আছে এখানে, তো এটাকে রেখে দিচ্ছি এরকমই, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো জোড়া সংখ্যা থাকলে সাইন সাইনই থেকে যাবে, কস কসই থেকে যাবে, সেই জন্য জোর দিয়ে সব করেছি। দেখো পাই মানে 180, 180 ইন্টু 3 মানে জোড় সংখ্যাই আসবে, ঠিক আছে, মানে π/2 এর এখানে জোড় সংখ্যক, তাহলে π/2 নিলে এখানে তো 6 হবে জোড় সংখ্যক, তাহলে এখানে কত হচ্ছে 60, তারপরে সাইন 60, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তারপরে এটা প্লাস কস পাই মাইনাস, দেখো এই পাই 180 মাইনাস মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস হয় ইন্টু সাইন 30, ঠিক আছে। দেখো cos 60 মানে √3/2, এটা মানেও √3/2 মাইনাস cos 60 মানে হাফ ইন্টু সাইন 30 মানে হাফ, তাহলে কত 3/4 মাইনাস 1/4, দ্যাট ইজ কত হচ্ছে 4 যদি লসাগু হয় 3 মাইনাস 1 মানে 2, দ্যাট ইজ 1/2, ঠিক আছে, 1/2 অপশন ডি। নেক্সট আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেন তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করবে। দেখো এই এক্সপ্রেশনটা যেটার গুণ আকারে দেওয়া আছে এটার ভ্যালু বের করতে বলেছে, আমরা কি জানি, আমরা জানি যে tan 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সো পুরো গুণের গুণফল কত হবে 0, ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই, ইয়েস। নেক্সট কোশ্চেন, এবং আজকের এটা আমাদের লাস্ট কোশ্চেন, এটাও খুবই সুন্দর কোশ্চেন। দেখো tan a প্লাস tan 2a প্লাস tan 3a ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমি বলবো তোমাদের যে tan আমরা যদি এটা করি, দেখো tan a প্লাস tan 2a, বাকিটাকে রাইট সাইডে নিয়ে যাও, হ্যাঁ, তাহলে আমরা এখানে tan 3a কমন নিলাম, কত পাবো ভেতরে, দেখো tan a tan 2a tan
এ tan 2a। ঠিক আছে, মাইনাস হচ্ছে কত, tan 3 এটা রাইট সাইডে নিয়ে গেছি, সো মাইনাসের 1। ওকে, তো আমরা দেখো এখান থেকে যদি এটা করি tan a প্লাস tan 2a ডিভাইডেড বাই এই পুরো পোর্শনটাকে আমি ভাগ করে দিলাম এদিকে। হ্যাঁ, তাহলে কি আমি যদি এখানে এই কাজটা করি যে এখানে মাইনাস কমন নিয়ে এখানে tan 3a করে দিলাম, ঠিক আছে, তাহলে এটা কি হবে, ভেতরটা মাইনাস হয়ে যাবে, এখানে 1 মাইনাস এটা হয়ে যাবে tan a ইন্টু tan 2a। কি বুঝতে পারলে সকলে? এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এখানে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে tan a প্লাস 2a, আর এখানে দেওয়া আছে মাইনাস tan 3a। স্যার a প্লাস 2a মানে কত, এটা মানেই tan 3a, আর এটা অলরেডি দেওয়া আছে, তাহলে এটা এইদিকে চলে আসলে কত, 2 tan 3a ইকুয়াল টু 0, দ্যাট ইজ 3a tan 3a, এটা সমান কত হবে, n পাই। হ্যাঁ, তাহলে এখান থেকে n এর মান যদি 1 বসাই, পাই হবে 3a। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, হ্যাঁ, এটা তো তাহলে tan 3a ইকুয়াল টু কত, 0 হচ্ছে। হ্যাঁ, এটা মান হচ্ছে tan n পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 3a ইকুয়াল টু এটা, তার মানে a ইকুয়াল টু কত পাবো, n পাই বাই 3, দ্যাট ইজ এখান থেকে যে মানগুলো তুমি পাবে, 1 বসালে পাই বাই 3 পাবে, 2 বসালে 2 পাই বাই 3 পাবে। ওকে, সো এই দুটোই হয়ে যাবে আমাদের অ্যান্সার, পাই বাই 3 অ্যান্ড 2 পাই বাই 3। ইয়েস, সো আজকে টোটাল আমরা 25 খানা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে ডিসকাশন করলাম। নেক্সট ক্লাসে কোন টপিকের উপরে তোমরা চাইছো, পুরো মিক্স টাইপের চাইছো নাকি কোনো পার্টিকুলার টপিক, নাকি জিওমেট্রি থেকে আরেকটা ক্লাস হবে? ঠিক আছে, সো প্রত্যেকে কমেন্ট করবে, যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফিডব্যাক চাই যে সেশনটি কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।